হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম খোলা আকাশের নিচে সবুজে ঘেরা ফসলের মাঠ দেখার জন্য। চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছিল, তাই চলে গেলাম দক্ষিণা বাতাসে দোল খাওয়া ফসলের মাঠ দেখার জন্য। ঈদের মধ্যে ঘর থেকে বের হওয়া হয়নি, ছেলেটা অসুস্থ ছিল, তাই ভাবলাম মুক্ত আকাশের নিচে দক্ষিণা বাতাসে দোল খাওয়া ফসলের মাঠ দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছি। যেতে যেতে প্রথমেই দেখলাম ওই যে সূর্যটা আমার দিকে মিটিমিটি করে তাকিয়ে আছে। দেখেই মনটা ফুরফুরা হয়ে গেল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এরকম সবুজ দেখতে কার না ভালো লাগে। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম ধানগুলোর তখন শীষ বের হয়নি। আজকে এসে দেখি ধানগুলোর শীষ বের হয়ে গেছে। ধানগুলোর মধ্যে ছোট ছোট চাল বের হচ্ছে। হয়তোবা কিছুদিন পরে পরিপূর্ণভাবে চাল তৈরি হয়ে যাবে। আগে কখনো নিজের চোখে এগুলা দেখিনি, বাস্তবে এগুলা দেখতে পেরে খুবই আনন্দিত আমি। দক্ষিণা বাতাসে ধানের শীষগুলো এমন সুন্দর করে লড়ছিল, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। খুবই চমৎকার দৃশ্য। এই দৃশ্যগুলো দেখার জন্য আশেপাশের অনেক লোক আসে। আমি তাদের কাউকে ক্যামেরায় আনিনি, অনেক লোক ছিল আশেপাশে। এরকম সবুজ অরণ্য দেখতে কার না ভালো লাগে। এই অরণ্য দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক মানুষ চলে আসে এখানে। চারিদিকে সবুজ ফসলের মাঠ, মুক্ত আকাশে উড়ে বেড়ায় পাখির ঝাঁক। আপন মনে আকাশে উড়ে বেড়াচ্ছে, নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা। পুরো আকাশটাই যেন তাদের জন্য উন্মুক্ত। আমার মনে হয় পাখিরাই মনে হয় পুরো টেনশন মুক্ত, ওদের কোনো টেনশন নাই। সবুজ ফসলের মাঝে সূর্যটা উঁকি দেয়, কি যে এক মনোরম পরিবেশ, বলে বোঝানো যাবে না। চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাই সবুজ। এই পরিবেশে আসলে যেন মনের দুঃখগুলো কোথায় যেন পালিয়ে যায়, চিন্তা ভাবনা সব দূর হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।